প্রত্যেক দিনের মতন আজকেও লেগে পড়েছি সংসারের কাজে। তো সকালবেলা উঠে সকালের যে কাজ থাকে সেই কাজগুলোই আগে করে নিচ্ছি। প্রথমে তো প্রত্যেকটা ঘরের সামনে জল দিয়ে মুছে নিয়ে ঘর ঝাড় দিয়ে তারপরে উঠোন ঝাড় দিতে চলে এসেছি। উঠোন ঝাড় দিয়ে সব ঘর গুছিয়ে নেব। আমরা যে ঘরে থাকি সেই ঘরের বিছানা গুছিয়ে নিয়েছি, আর এই বিছানাটায় আমার শ্বশুরমশাই ঘুমায়। তো এই বিছানাটাও গুছিয়ে নিলাম। আর এই ঘরটায় দেখো কতগুলো জানালা। অনেক আগেকার ঘর তো, সেই জন্য অনেকগুলো জানালা আছে ঘরের মধ্যে। আর সকালবেলা শ্বশুরমশাই ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছে। সকালবেলা উনি প্রত্যেক দিন সকালে হাঁটে, তো হাঁটতে চলে গেছে। বিছানাটা আমি গুছিয়ে নিলাম। তারপর চলে এসেছি এঁটো বাসন মাজতে। সব এঁটো বাসন মেজে নিয়ে স্নান করে তারপরে চলে এসেছি মন্দিরে। এখন পুজো দিয়ে নেব ঠাকুরকে। আর এখানে দেখো এর আগের বছরের কিছু আমসত্ত্ব ছিল, যেগুলো খাওয়া হয়নি। আমসত্ত্ব না আমি খুব একটা ভালোবাসি না। এর আগের বছর গাছে অনেক আম হয়েছিল, যার জন্য এই আমসত্ত্বটা বানিয়ে রেখেছিল। আর এই যে কাঁচা আমগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা দেখে প্রথমে আমিও অবাক হয়ে গিয়েছিলাম। দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখি বারান্দায় এতগুলো আম। আমি তো অবাক যে ঝড় বৃষ্টি কিছুই নেই, এত আম কোথা থেকে আসলো। তারপর হাঁটতে হাঁটতে সামনের উঠোনে গিয়ে দেখি গাছের ডাল ভেঙে পড়ে আছে। তো পরে আমার শ্বশুরমশাই বলল যে গাছের ডাল ভেঙে পড়েছিল, তো আমগুলো আমি ওখানে রেখে দিয়েছিলাম। আমি না পুরো অবাক হয়ে গেছি যে এত আম কী করে, এত কোথার থেকে আসলো। তারপর ভাবলাম যে এই গাছের আমটা না অনেকগুলো বড় বড় হয়, তো অনেকটা বড় হয়, যার জন্য গাছের ডালে না ভরটা নিতে পারে না, পরে ভেঙে ভেঙে পড়ে যায়। তো সে যে কথা সেই কাজ, দেখো ডালটা ভেঙে পড়ে আছে। ঝড় বৃষ্টি কিছুই নেই, দেখতেই পাচ্ছ তোমরা যে রৌদ্র উঠেছে। আর এই গাছটাতে অনেক আম ধরে, তো যার জন্য প্রত্যেক বছরই ডাল ভেঙে ভেঙে পড়ে। ঝড় বৃষ্টিতে পড়ে, কিন্তু এমনি পড়ে না। এটা দেখো এমনিই পড়ে গেছে। আর এই যে মুড়িটা দেখতে পাচ্ছ, মুড়িটা শেষ হয়ে গিয়েছিল, তো সকালবেলা এনে রেখেছিল, কিন্তু সকালবেলা চালতে পারিনি। আমরা না এরকম করে চালনে করে চেলে নিয়ে ভালো করে তারপরে টিনের মধ্যে ভরে রেখে দিই, বয়মে রেখে দিই। তো এটাকে তোমরা কি বলো জানি না, কিন্তু আমাদের ভাষায় মানে আমরা এটাকে চালনেই বলি। তো ভালো করে চেলে নিয়েছি। দেখো অনেক ধুলো থাকে জানো তো, অনেক কালো কালো মুড়িও থাকে, যেগুলো বেছে নিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। সকালবেলা না একদমই টাইম পাইনি, যার জন্য রেখে দিয়েছিলাম। এখন ওই বিকেল প্রায় 4:30 মতন বাজে। তো মুড়িগুলো এখন আমি চেলে রেখে দিচ্ছি। সকাল থেকে এত ব্যস্ত থাকি না, কি বলবো তোমাদের। দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর না আর কোনো কাজ থাকে না, তখন ওই শুয়ে বসেই দিন কেটে যায়। তো সকাল থেকে খুব ব্যস্ত থাকি, কারণ সকালে আমাদের না খেয়ে পুজো দিতে হয়। মুড়িগুলো রেখে আমি আবার ঘর উঠোন সব ঝাড় দিয়ে নেব, কারণ বিকেলে আবার ঝাড় দিতে হয়। উঠোনের ওপরে গাছ আছে, যার জন্য অনেক পাতা পড়ে। তো এই রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে, সব ঘর ঝাড় দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর আমি না দিনের মধ্যে 3বার স্নান করা হয়ে যায়। এই যে এত গরম পড়েছে কি বলবো। সকালে একবার স্নান করে নিয়েছি, আর এই যে সব ঘরটর ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আবার আমি স্নান করব। তো দেখো স্নান করে ঘরে চলে এসেছি। এখন একটু ফ্যানটা চালিয়ে, আর কিছু জামাকাপড় ছিল আর কি শুকিয়ে গিয়েছিল, ঘরে এনে রেখেছিলাম, সেগুলো তো ভাঁজ করা হয়নি, সেগুলো এখন একটু ভাঁজ করে রেখে দেব।
বাড়িঘর আর জামাকাপড় যাই বলো না কেন, অগোছালো হয়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে। সব কিছু গোছানো পরিপাটি থাকলে মনটা অনেকটা পরিবর্তন হয়ে যায়, খুবই ভালো লাগে। আর ঘরে ঢুকে যখন তুমি দেখবে ঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সব কিছু গোছানো আছে, জায়গার জিনিস জায়গায় আছে, তখন কিন্তু এমনিতেই মনটা ভালো হয়ে যায়। আর বন্ধুরা, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, কোথাও যদি কোনো ভুল বলে থাকি বা ভুল করে থাকি, প্লিজ তোমরা আমাকে জানিও। কারণ আমি জানি যে আমার কথায় হয়তো অনেক ভুল হয়। আর আমার গলার ভয়েসটা একদমই ভালো না। অনেক ব্লগ ভিডিও আমি দেখি যারা সুন্দর করে মিষ্টি করে কথা বলে, খুবই ভালো লাগে। কিন্তু আমি কি করব বলো, গলার ভয়েসটা এতটাই বাজে আমার, যে ভালো করে কোনো কথা বললেও না একদমই শুনতে ভালো লাগে না। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো। তো জামা কাপড় গোছানো হয়ে গেছে, এগুলো আমি শোকেসের ভেতরে রেখে দিলাম। আর এই শোকেসের ওপরটা না সব কিছু এলোমেলো হয়ে আছে, অগোছালো হয়ে আছে। ভাবছি একটু গুছিয়ে নিই, কারণ এখন তো একটু বসেই থাকবো ঘরে, তো বসে না থেকে একটু আর কি গুছিয়ে নিই, তো ঘরটাও ভালো লাগবে দেখতে, সব কিছু গোছানোও হয়ে যাবে আর আমার টাইমটাও কেটে যাবে। তো ভালো করে ওটা মুছে নিয়ে সব কিছু এখন একটু গুছিয়ে রাখবো। আর আমার এই ঘরটাতে না তেমন কিছু নেই যে সুন্দর করে গুছিয়ে রাখবো, যেটুকু আছে সেটুকুই একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে জিনিসটা দেখছো, ফুলগুলো রেখেছি, এটা না আমার ঘরের বাল্বের মধ্যে লাগানো ছিল। তো জিনিসটা শুধু শুধু নষ্ট হবে, ফেলে দেব, তাই ভাবলাম ওটা ওখানে রেখে কিছু ফুল রেখে দিই, দেখতে ভালো লাগবে। সেই জন্য ওটা ওখানে রেখেছি আর কিছু ফুল রেখেছি। আর এই যে গাছগুলো দেখছো, তোমাদের তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো সেই গাছগুলোই মনে অনেক 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 ইচ্ছে আছে, স্বপ্ন আছে, জানি না পূরণ হবে কি না। আমারও খুব ইচ্ছে করে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, অনেক জিনিস থাকবে ঘরে, কিন্তু সেরকম আমার কোনো জিনিস নেই। সাজের জিনিসই বলো না কেন, আমি না সাজতেও অতটা ভালোবাসি না, সিম্পল থাকতেই খুব ভালোবাসি। তো আমার সাজের জিনিসও তেমন নেই, যেটুকুই আছে সেটুকুই আমি আর কি এই ড্রেসিং টেবিলের ওপরে গুছিয়ে রাখবো, সাজিয়ে রাখবো। এর আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম, সেখানে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে ড্রেসিং টেবিলের ওপর কোনো কসমেটিক্স রাখোনি, বিছানায় বালিশ নেই। তো কী করব দিদিভাই বলো, আমার যেটুকু আছে সেটুকুই আমি আর কি রাখি। তবে বললাম না আমার দুটো বাচ্চা আছে, এই ড্রেসিং টেবিলের উপরে যদি আমি এই জিনিসগুলো সব সময় রেখে দিই না, ও সব কিছু ফেলে সব কিছু আর কি নষ্ট করে দেয়, যার জন্য আমি সব সময় রাখি না এগুলো। ছোট তো, সবে 2 বছর বয়স, ও তো আর এখনও বুঝতে শেখেনি, সব কিছু ফেলে সব কিছু আর কি নষ্ট করে দেয়, যার জন্য আমি রাখি না। তো দিদিভাইটা বলেছিল হয়তো ওনার খারাপ লেগেছিল দেখে, সেই জন্যই বলেছিল। তো বলার জন্য অনেক ধন্যবাদ তাকে। এই যে জিনিসগুলো দেখছো সবসময় আমি ইউজ করি, যেমন সিঁদুর, ক্রিম, তেল, এগুলো যদি আমি নিচে রেখে দিই এখানে, সব কিছু ফেলে দেবে, সেই জন্য আমি এখানে রাখি না খুব একটা, শোকেসের ওপরেই রেখে দিই। তবে আজকে ঘরটা একটু অন্যরকম করে গুছিয়ে নিলাম, জানি না কতক্ষণ গোছানো থাকবে, তবে আমার মতন আমি চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখার। তবে ছেলেরা যখন বড় হয়ে যাবে তখন হয়তো এতটা অগোছালো হয়ে থাকবে না। তারপর দেখো বিছানাটাও একটু গুছিয়ে নিচ্ছি, এমনিতেও গোছানোই আছে, বিছানায় অতটাও নোংরা হয়নি, কারণ আমরা যেহেতু এই ঘরটায় থাকি না এখন, টিনের ঘরে থাকি, কারণ প্রচণ্ড গরম তো এই ঘরে একদমই থাকা যায় না।
যার জন্য অতটাও নোংরা হয় না বিছানা। আর একটা কথা, যে সবার ঘরেই যে সব কিছু থাকবে তেমনটাও কিন্তু নয়, তাই না? সবার আছে বলে আমার থাকতে হবে সেটাও নয়। আমার যেটুকু সামর্থ্য আমি সেই সামর্থ্য অনুযায়ী কাজ করব, সামর্থ্য অনুযায়ী নেব, তাই না? যার যেটুকু সামর্থ্য আছে সে সেরকম নেবে। তবে ঘর ডেকোরেশন করে রাখার মতন তেমন কিছু নেই, যে আমরা যেরকম নর্মাল বালিশ ইউজ করি সেই বালিশটাই রেখেছি। কারণ সুন্দর করে সাজিয়ে রাখার মতন বালিশ আমার কাছে নেই। বললাম না যে মনের মধ্যে অনেক স্বপ্ন আছে, আশা আছে, জানি না সেগুলো পূরণ হবে কি না। তবে তোমরা যদি সাপোর্ট করো, আমার পাশে থাকো, নিশ্চয়ই পূরণ হবে একদিন। তোমরা বন্ধু হয়ে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো একটু। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এটা আমার ছোট ছেলের অন্নপ্রাশনের সময় যে প্যান্ডেল সাজিয়েছিল, তো সেখান থেকে আমি এনে রেখেছিলাম। আর দেখো আমার ঘরটা আমি আমার মতন করে গুছিয়ে নিয়েছি, জানি না তোমাদের পছন্দ হবে কি না। সংসারের সমস্ত কাজ করার পর আমি যে কাজটা করি, এই দেখো এই ধুতি বানাই আমি, তো সেই কাজেই লেগে পড়েছি। সকালেও বানিয়েছি রান্না করার আগে, কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। আর শরীরটা না তেমন ভালো যাচ্ছে না, একদম খেতে পারছি না, জানি না কেন, গরমের জন্য কিনা সেটাও বুঝতে পারছি না। খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেছে, ভালো লাগে না, শরীরটাও না অনেকটা দুর্বল হয়ে গেছে, যার জন্য এই ধুতিটাও আমার বানাতে ইচ্ছে করে না। সবার মতন সুন্দর সুন্দর ভিডিও আমি করতে পারি না, কারণ নতুন নতুন ভিডিও করছি তো অনেক ভুল ত্রুটি হবে, প্লিজ তোমরা আমাকে ধরিয়ে দিও। আর আমি চেষ্টা করছি ভালো কিছু করার, নতুন কিছু করার, কিন্তু এই সংসারের কাজ, নিত্যদিনের কাজ, সে একঘেয়েমি কাজ, কী আর নতুন করব বলো। আমার কাছে তো স্ট্যান্ড নেই, সেই জন্য মোবাইলটা আমি যেখানে সেখানে রেখেই ভিডিওগুলো শ্যুট করি, সেই জন্য অতটাও ভালো হয় না। আমি নিজেও জানি বা দেখি যে অতটাও ভালো হয় না ভিডিওগুলো, কিন্তু কি করব বলো, আমার কাছে তো স্ট্যান্ড নেই। কিন্তু একটা স্বপ্ন আমি দেখি যে ইউটিউব থেকে যদি কোনো দিন আর্ন করতে পারি, সেই টাকা দিয়েই আমি স্ট্যান্ডগুলো কিনবো। জানি না সেটা সত্যি হবে কি না কখনো স্বপ্নটা, কিন্তু স্বপ্ন দেখতে তো মানা নেই, তাই না? স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু পূরণ হয় কয়জনের?
তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।